হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি জহুরুল ইসলাম আছি আপনাদের সম্মুখে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আমার চ্যানেলটির নাম গেট আইটি সলিউশন, অপর নাম হচ্ছেন জহুরুল ফর ইউ। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আমি ডেইলি দিন একটি করে ভিডিও আপলোড করি আপনাদের জন্য, সো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এছাড়া আপনাদের যদি কোনো সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের জন্য টিউটোরিয়াল আকারে বানিয়ে বোঝানোর ক্ষেত্রে সফটওয়্যার আপলোড করে দিব, ঠিক আছে? তাহলে ওখান থেকে আপনি ভিডিওটি দেখে ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, ওখান থেকে ডাউনলোড করে পরে আপনি ইনস্টল করতে পারবেন দেখে দেখে। ওকে, চলুন আজকে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবে যে অ্যাড দেয় সেই অ্যাডগুলো আমরা কিভাবে নিজের ভিডিওতে বসাতে পারি ম্যানুয়ালি। ওকে, আমি প্রথমে কি করব, আমি আমার একটা চ্যানেল ওপেন করব। তো চ্যানেলটা ওপেন করতে হলে প্রথমে আমি কি করব, দেখেন আমি আমার যে পুরাতন চ্যানেল আছে আমি চ্যানেলটিতে সার্চ করতেছি। আমি আমার চ্যানেলটি সার্চ করলাম, প্রথমে সার্চ করে পেলাম। এখন সর্বপ্রথম যখন চ্যানেলটি পেলাম আমি আমার একটা ভিডিও প্লে করব। এক্সাম্পল দেখেন আমার এই ভিডিওটি প্লে করব আমি। ওকে, এই ভিডিওটি প্লে করব। দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু একটা অ্যাড দেখতে পাচ্ছেন, দেখেন এটা স্কিপেবল অ্যাড, ঠিক আছে? এই অ্যাডটি স্কিপ করতে পারবেন। ওকে, আমি ভিডিওটি পাস করলাম। এরপর একটু ওয়েট করবেন, কোথায় আমি তার আগে আমি আমার ভিডিও ফাইল ম্যানেজারে যাব, আপনাদের নিয়ে একটা কথা বলবো। আমার এই টাইটেলটি, হাউ টু কাস্টমাইজ ইউর ইউটিউব চ্যানেল, হাইড দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সেট কিওয়ার্ড টু ইজি টু ফাইন্ড কুইক। ওকে, হাউ টু কাস্টমাইজ ইউর চ্যানেল। ওকে, এই যে দেখেন আমি সব ভিডিওটা ফাইল ম্যানেজারকে ওপেন করলেন। আর অবশ্যই মনে রাখবেন আপনি ম্যানুয়ালি অ্যাড বসাতে পারবেন শুধু কোন ভিডিওগুলোতে, যে ভিডিওগুলোতে আপনি 10 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে শুধু সেইগুলোতে আপনি অ্যাড বসাতে পারবেন। ওকে, শুধু যে ভিডিওগুলো 10 মিনিটের উপরে আছে শুধু সেই ভিডিওগুলোতে আপনি অ্যাড বসাতে পারবেন। ওকে, অনেকেই প্রশ্ন করে ভাই আপনার ভিডিওতে অ্যাড শো করে আমার 4-5টা, আমাদের ভিডিওতে অ্যাড শো করে 2-3টা, একটা, আমাদের আর্নিং কম হয়। সো অ্যাড বেশি শো করানোর জন্য আমি সেই অপশনটা দেখা দিচ্ছি। দেখেন ভিডিও ম্যানেজারে গিয়ে ভিডিওটা এডিট অপশানে গিয়ে দেখেন একটা মনিটাইজেশন অপশন আছে, এখানে যাবেন। মনিটাইজেশন অপশন গিয়ে এখানে তো অবশ্য অন থাকবে। এখানে ওভারলি অ্যাডস, স্পন্সার্ড অ্যাড আর স্কিপেবল অ্যাডস, 3টা অ্যাড এখানে। এটা 3টেই টিক মার্ক করে রাখবেন, এটা অল ডিভাইসের জন্য। আর এটা হচ্ছে ওভারলি অ্যাড, এটা হচ্ছে ডেস্কটপের জন্য, শুধু ডেস্কটপের জন্য। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়া আছে, আমার মার্কারটা কাজ করতেছে না কারণ আমি এটা রিমোট ডেস্কটপে, এই জন্য। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিট অ্যাড ব্রেক ইন ব্লগ। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে 7 সেকেন্ড একটা অ্যাড দিবে, 0.7 সেকেন্ড। এরপরে সর্বপ্রথম তো একটা অ্যাড দিবে মানে ভিডিওটি চালু হওয়ার আগে, সেটা বাদে আমি অ্যাডগুলো সেট করছি। দেখেন প্রথমে 7 সেকেন্ড একটা অ্যাড দিবে, এরপরে 3 মিনিট 49 সেকেন্ডে, 8 মিনিট 20 সেকেন্ডে, 12 মিনিট 25 সেকেন্ডে। এখানে 4টা অ্যাড আমি ম্যানুয়ালি সেট করা আছে। 4টা অ্যাড কোনটা দেখতে পাচ্ছেন, এই দেখেন 7 সেকেন্ডে, 49 সেকেন্ডে, 8.29 সেকেন্ড 20 সেকেন্ডে, 8 মিনিট 20 সেকেন্ডে, 12 মিনিট 25 সেকেন্ডে। এখানে টিক রাখার কারণ হচ্ছে ভিডিওটি যখন শেষ হয়ে যাবে তখন আপনি যদি চান অ্যাড দেওয়ার, তাহলে ভিডিওটি শেষ হওয়ার মতলব দেখেন বোঝাচ্ছি। আমি এই টাইম বারটা এখানে নিয়ে আসলাম। টাইম বারটা নিয়ে আসার পরে এখানে ভিডিও লাস্ট মাথায় নিয়ে আসলাম। এবার এখানে রেখে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এটা এখানে রাখলাম, কিন্তু এই আপনার এই জিনিসটা আপনি শুধু ভিডিওর ওখান থেকে পাবেন। ওকে, আমি শর্টকাটে যেটা বোঝাচ্ছি সেটা বলি, এগুলো দেখাচ্ছি। 7 সেকেন্ড, 3 মিনিট 49, 8 মিনিট 20 সেকেন্ড। ওকে, আমি এখানে প্রথমে আমরা এখানে অ্যাড পেয়েছি। এখন 3 মিনিট 49 সেকেন্ড একটা অ্যাড হওয়ার কথা ছিল, রাইট? 3 মিনিট 49 সেকেন্ড, 3 মিনিট 49 সেকেন্ড। আমি জানি না, যেহেতু আমি স্কিপ করে আসছি, এখানে অ্যাড দেখাবে কিনা বলতে পারবো না। 3 মিনিট 49 সেকেন্ড, 44, 47, 48,
এই যে দেখেন এখানে দেখছেন একটা অ্যাড দিয়েছে, দেখেন এই যে দেখেন ওইটার কারণ ছিল ওই 3 মিনিট 49 সেকেন্ডে যে একটা দিয়েছিলাম আমি, যে এখান থেকে করেছিলাম এইখানে, এইটার কারণে এই একটা আমি পেলাম, এই যে 3 মিনিট 49 সেকেন্ড। আবার এখানে দেওয়া আছে 8 মিনিট 20 সেকেন্ডে, আমি 8 মিনিট 20 সেকেন্ডে আমি আবার যে আপনাদের দেখাচ্ছি, আমি এটা কেটে দিলাম 8 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 15তে রাখলাম, 16তে রাখলাম, আমি 20-এ দেখবো অ্যাড দেয় নাকি, ঠিক আছে। 8 মিনিট 18, 8 মিনিট 19, 8 মিনিট 20-এ দেখেন এখানে আরেকটি অ্যাড পাইছেন, দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে আমার দুইটা কাজে লেগে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে 12 মিনিট 25 সেকেন্ডের মাথায় আরেকটি অ্যাড, 12 মিনিট 25 সেকেন্ডের মাথায়। তো আমি 12 মিনিট 25 সেকেন্ডের মাথায় 12 মিনিট 21 সেকেন্ড আমি এখানে রাখলাম। এখন পেলে হবে এটা 22 সেকেন্ড, 23 সেকেন্ড, 24 সেকেন্ড, 25 সেকেন্ড চলে আসছে। এই দেখেন এখানে আবার ওই একটি আবার দিয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যাড চেঞ্জ হয়ে যায়, এটা নিয়ে আপনার টেনশন করবেন না। এখন কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আফটার ভিডিও, এটা যদি টিক উঠায় দেয় তাহলে ভিডিওর শেষে তাহলে একটা দিবেন, আর যদি টিক রেখে দেই তাহলে একটা দিবে। কীরকম অ্যাড দিবে সেটা আমি সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করে এটা মিনিমাইজ করলাম, এখানে আসলাম, আমি শেষ পর্যন্ত ওয়েট করব। এখন দেখতে পাচ্ছেন এই যে শেষ লাস্ট মোমেন্টে দেখেন এই যে অ্যাডটা দিচ্ছে, এটা হইতেছে কি অ্যাড, এটা হচ্ছেন আফটার মানে ভিডিওর ইন স্ক্রিন অ্যাড। ওকে, এই একটা দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা বুঝতে হয়তো বা মনে ধারণা হতে পারে অ্যাড তো ফ্রি, আমি ফ্রি যেভাবে বসাতে পারবো, এইভাবে বসালে আপনার পাবলিক যে আপনার ভিডিওটি প্লে করবে এত অ্যাড পাইলে আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে, দেখবে না, ঠিক আছে। সেই জন্য কী করবেন, প্রথমে একটা অ্যাড দিলেন, ঠিক আছে, এরপরে 5 মিনিটের মাথায় অ্যাড দিবেন, 8 মিনিটের একটা 12 মিনিটে দেন আফটার ভিডিও। এই অ্যাডটা প্রয়োজন নেই, এই অ্যাডটা অযথা আপনার ইমপ্রেসিং হবে, কিন্তু এই অ্যাড থেকে আপনার কোনো ভিউ পাবেন না। ওকে, অ্যাড ক্লিক পাবেন না। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন অ্যাডটা কীভাবে আপনি বসাতে পারবেন সেটা দেখাবো আমি আমার ভিডিওতে। আমি শুধু এটা দেখে ভিডিওটি শেষ করব। আমি আমার ভিডিওতে যাচ্ছি, আমি 2তে গেলাম। এখন আমার অবশ্যই 10 মিনিট উপরে এই যে দেখেন হাউ টু ক্রিয়েট প্যান অ্যাকাউন্ট ইন বাংলাদেশ। ওকে, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে মনিটাইজেশন উপরে ক্লিক করলাম। মনিটাইজেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে মনিটাইজেশন উইথ অ্যাড, যদি 10 মিনিটের নিচে হয় তাহলে এই অপশনটা এখানে পাবেন না, অ্যাড ব্রেক অপশনটা এখানে পাবেন না। এখানে প্রথমেই দেওয়া আছে বিফোর ভিডিও, মানে বিফোর ভিডিওটি চালু হওয়ার আগেই অ্যাড এটা দেবে, এটা কমন। এরপর আপনি এখান থেকে মনে করেন আমি 1 মিনিটের মাথায় একটা অ্যাড দিব, এই টাইম বার্তা। আপনারা হয়তো বা অনেকেই এই আফটার ইফেক্ট এছাড়া সনি ভেগাস ক্যামতাসিয়া কাজ জানেন, ভিডিও এডিটিংয়ের মতোই এই টাইম লাইনটি। এখানে টাইম লাইনটার উপরে 1 মিনিট আমি 8 সেকেন্ড লিখে এখানে দেখেন ইনসার্ট অ্যাড উপরে ক্লিক করলাম। তার আগে দেখতে পাচ্ছেন ইনসার্ট অ্যাড ব্রেক ইন বুলস, এখানে দেখতে পাচ্ছেন শুধু 2 মিনিট 30 সেকেন্ড 6 মিনিট 18 সেকেন্ড, শুধু এই দুইটা অ্যাড এক্সাম্পল এখানে দেওয়া আছে। 2 মিনিট 30 সেকেন্ড এটা হবে, 6 মিনিট 18 সেকেন্ড একটা হবে। ওকে, এখন আমি 1 মিনিট 8 সেকেন্ডে রেখে আমি এখানে ইনসার্ট অ্যাড উপরে ক্লিক করলাম। এরপর টাইম লাইনটি ধরে আমি এখানে 5 মিনিটের উপরে নিয়ে গেলাম, 5 মিনিট 7 সেকেন্ডে নিয়ে গিয়ে আমি আবার এখানে ইনসার্ট অ্যাড ক্লিক করলাম। এখন এখানে ধরে আমি আবার 10 মিনিটের মাথা একটা নিয়ে গিয়ে আবার ইনসার্ট অ্যাড ক্লিক করলাম। এরপরে এটা ধরে লাস্টে 14 মিনিটের মাথা আমি এখানে ইনসার্ট অ্যাড ক্লিক করলাম। তাহলে আমি মেন হলেই 4টা অ্যাড সেট করলাম, একটা 1 মিনিট 13, 5 মিনিট 60, মনে রাখবেন। এই দেখেন একটা 1 মিনিট 13, 5 মিনিট 60, 10 মিনিট 13, 14 মিনিট 7 সেকেন্ড, দেখবেন 14 মিনিট 7 সেকেন্ড। এখানে আমি 4টা অ্যাড সেট করছি, 4টা অ্যাডের টাইমটা এখানে দেওয়া আছে। তাহলে আগে যে ওনারা যে ম্যানুয়ালি অ্যাডসেন্স থেকে যে অ্যাডটা দিব সেই অ্যাডটি আর আগের অনুযায়ী হবে না। এখন আপনি ম্যানুয়ালি বসাবেন, আপনার অ্যাড অনুযায়ী হবে, কিন্তু এই যে বিফোর ভিডিও এই অ্যাডটা ওনাদের রুলস মতোই হবে। ওকে, এরপরে দেওয়ার পরে সব কিছু সেট করার পরে এখানে সেভ অ্যাজ করে দেবেন, সেভ অ্যাজ করে দিলে একটা সেভ হয়ে গেল। এইভাবে 10 মিনিট উপরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি অ্যাড বসাতে পারবেন। আর যদি 10 মিনিটের নিচে হয় তাহলে দেখেন কি অবস্থা। তাহলে আমি এক্সাম্পল আমি এই ভিডিওটা দেখেন 10 মিনিটের মতো, আমি এই ভিডিওটা এডিটে গেলাম, এড অপশানে গিয়ে দেখেন মনিটাইজেশনে গেলাম। মনিটাইজেশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজ উইথ অ্যাড আছে, কিন্তু এখানে ওই অ্যাড নাই, ঠিক আছে, ওই অপশনটা এখানে নাই যে আপনি মেন হলে অ্যাড সেট করবেন। এই জন্য 10 মিনিটের উপরে ভিডিও বানিয়ে ভিডিওতে আপনি অ্যাড সেট করতে পারবেন। এটাই ছিল আজকের টিউটোরিয়ালে। ওকে, তো ভালো থাকবেন সবাই, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি প্রতিদিন একটা করে ভিডিও 2টা আপলোড করে থাকি আপনাদের জন্য, আপনারা সঙ্গে থাকবেন। আর কোনো প্রকার সফটওয়্যার যদি প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন। ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপে লিঙ্ক পাবেন, ওখানে আপনার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার যে কোনো সমস্যা আমাদের সবাই আপনি বলতে পারবেন। আমার ফেসবুক নাম হচ্ছে গেট আইডি সলিউশন, সম্পূর্ণ বাংলা সলিউশন। আমাদের গেট আইডি সলিউশন সার্চ করলে পাবেন। আইসা আপনার ফেসবুক আমার গ্রুপে জয়েন হোক, আপনি আমার গ্রুপে
পোস্ট করেন এনি কাইন্ড অফ প্রবলেম, আমরা সলভ করে দেবো। গ্রুপ মেম্বার এবং গ্রুপ অ্যাডমিন আছি, সমস্যাগুলো সমাধান করে দেবো। তো ভালো থাকবেন, দেখতে থাকুন আমার চ্যানেল টিউটোরিয়ালটি। এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।